1945 সালের 6 আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র লিটল বয় নামে এই পারমাণবিক বোমাটি জাপানের হিরোশিমায় নিক্ষেপ করে। এই বোমাটি নিক্ষেপের পর মুহূর্তেই 70,000 থেকে 80,000 মানুষ বিস্ফোরণের সাথে সাথে বা কয়েক ঘন্টার মধ্যে মারা যান। এর 3 দিন পর ফ্যাটম্যান নামে আরেকটি পারমাণবিক বোমা ফেলা হয় জাপানের নাগাসাকি শহরে। এই বোমাটি নিক্ষেপের পর আনুমানিক 40,000 থেকে 75,000 মানুষ মারা যায়। 1945 সালের শেষ নাগাদ হিরোশিমা ও নাগাসাকি উভয় শহরেই পারমাণবিক বোমার কারণে সরাসরি এবং তেজস্ক্রিয়তার প্রভাবে প্রায় 2,20,000 থেকে 2,50,000 মানুষ প্রাণ হারায়। এই বোমা দুটি ফেলার পর মানুষ ভয়ে এবং শোকে স্তম্ভিত হয়ে গিয়েছিল। কিন্তু এই বোমা কিভাবে কাজ করে? আজ আমরা জানব কিভাবে পারমাণবিক বোমা কাজ করে থাকে। পারমাণবিক বোমা দুটি প্রধান নীতির উপর কাজ করে থাকে। এক, নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া এবং নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। নিউক্লিয়ার ফিশন ঘটে পারমাণবিক বোমা এবং নিউক্লিয়ার ফিউশন ঘটে হাইড্রোজেন বোমা বা থার্মোনিউক্লিয়ার বোমায়। যেহেতু পারমাণবিক বোমা নিয়ে আলোচনা করা হচ্ছে, তাই হাইড্রোজেন বোমা নিয়ে অন্য কোনো ভিডিওতে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। আমরা জানি যে বিক্রিয়ায় নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে তাকে নিউক্লিয়ার বিক্রিয়া বলে। এ ধরনের বোমায় ইউরেনিয়াম 235 বা প্লুটোনিয়াম 239 বিভাজিত হয়ে ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হয়। এই বিভাজনের ফলে বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়। নিউক্লিয়ার বোমার কেন্দ্রে ইউরেনিয়াম 235 একটি সাব ক্রিটিক্যাল অবস্থায় রাখা হয়, অর্থাৎ এমন পরিবেশে থাকে যা স্বতঃস্ফূর্তভাবে চেইন বিক্রিয়া শুরুর জন্য যথেষ্ট নয়। পারমাণবিক বোমা বিস্ফোরণের জন্য এর ভিতরে একটি রাসায়নিক বিস্ফোরণ ঘটানো হয়, যা এর ভিতরের উপাদানকে অত্যন্ত সংকুচিত করে। সংকোচনের ফলে উপাদানটির ঘনত্ব বেড়ে যায় এবং এটি ক্রিটিক্যাল ম্যাস এ পৌঁছে যায়। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এই ক্রিটিক্যাল ম্যাস কি? ক্রিটিক্যাল ম্যাস হলো সেই ন্যূনতম পরিমাণ উপাদান যেখানে একবার নিউক্লিয়ার ফিশন শুরু হলে তা একটি চেইন বিক্রিয়া বজায় রাখার জন্য যথেষ্ট পরিমাণে নিউট্রন উৎপাদন করে। একবার যখন ক্রিটিক্যাল ম্যাস উৎপন্ন হয়, তখন নিউট্রনগুলো নিউক্লিয়াসকে আঘাত করে এবং সেগুলোকে বিভাজিত করে। প্রতিটি বিভাজনে আরও নিউট্রন নির্গত হয়, যেগুলো অন্য নিউক্লিয়াসকে আঘাত করে এবং এইভাবে একটি দ্রুত চেইন রিঅ্যাকশন সৃষ্টি হয় এবং শেষ ফলাফল ভয়াবহ বিশাল বিস্ফোরণ। এই বিস্ফোরণের ফলে বিশাল এলাকা ধ্বংসসাধন হয়। তাপমাত্রা এত বেড়ে যায় যে আশেপাশের সবকিছু পুড়ে ছারখার হয়ে যায়। পারমাণবিক বোমা বিস্ফোরণের ফলে গামারশ্মি এবং নিউট্রন বিকিরণ হয়, যা জীবিত প্রাণীর জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনে এবং সাথে সাথে বিস্ফোরণের ফলে সৃষ্ট তেজস্ক্রিয় কণা বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে এবং পরে মাটিতে পতিত হয়, যা দীর্ঘকাল তেজস্ক্রিয় রশ্মি ছাড়তে থাকে, যেটি দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি করে। হিরোশিমা ও নাগাসাকির ঘটনা মানবজাতিকে একটি পরিষ্কার বার্তা দিয়েছে। পারমাণবিক যুদ্ধ মানে নিশ্চিত ধ্বংস। এই বোমাগুলো কেবল শহরেই ধ্বংস করেনি, মানব সভ্যতাকেও এক গভীর সংকটের মুখে ফেলে দিয়েছিল। আজ বিশ্বজুড়ে পারমাণবিক নিরস্ত্রীকরণের যে আহ্বান, তার পেছনে রয়েছে দুটি শহরের ভয়াবহ অভিজ্ঞতা। এই কালো অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখা কতটা জরুরি।